হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক, অনেক ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য ২য় এবং ৩য় রোজার ব্লগ। তো ২য় রোজা আসলে মোটামুটি আম অল্প একদম টুকটাক ব্লগ করেছি। কারণ হচ্ছে গিয়ে ১ম রোজায় আমরা অনেক কিছু বানিয়েছিলাম, সেটা এখনো আছে। সেজন্য আর ২য় রোজায় আসলে আমি বেশি কিছু করি নাই। জাস্ট অল্প টুকটাক করেছি। আর এটা ছিল ১ম রোজার রাতের ভ্লগ। তো আমি ওইদিন কি হয়েছে বাকি সব বাসন-টাসন ক্লিন করে আমার এই কালো সেটটা বের করেছি। এই কালো সেটটা আমি টিমু থেকে নিয়েছি। যদি এই সেটটার লিংক চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এই পাতিলগুলা পেয়েছি। এটা নরমালি ওরা বলে যে চুলায় ইউজ করা যায়, বাট আমি চুলায় ইউজ করব না। আমি এভাবেই ইউজ করব। আর এই যে গতকালকের যে শেভিং ডিশটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমি এইখানে সুন্দর করে ধুয়ে মুছে একদম রেখে দিয়েছি। তো আসলে রোজা মাস আসলে আমার এরকম সুন্দর করে ডেকোরেশন পরিপাটি করে খেতে আমার ভালো লাগে, বা কোনো স্পেশাল অকেশনেও কিন্তু আমি এরকম করে খাই। তো ইফতারের দিন ১ম রোজায় একটু টায়ার্ড ছিলাম। নামাজ-টামাজ পড়ে তারাবি পর এখন মানে ভিডিওটা হাতে নিয়েছি এবং এগুলা ক্লিন করলাম। যাতে করে আগামীকাল আমার ওই কষ্টটা করতে না হয় সারাদিন। আর যেটা বলেছিলাম এবারকার রোজা হচ্ছে গিয়ে একদমই ছোট। মানে ৬টার দিকে আমরা ইফতার করি। ৬টা ১২, ১৩ ওইদিকে। দেখা যায় জোহরের নামাজ পড়ার পর একটু মানে কি বলে আম একটু তিলাওয়াতও করা যায় না। আম দৌড়ে কিচেনে আসতে হয়। তো ১ম দিন একটু বেশি অগোছালো হয়ে গিয়েছিল। তো 2nd ডে আলহামদুলিল্লাহ আসলে ওই প্রবলেমটা হয় নাই, যেহেতু আমার ইফতার বানানো ছিল। জাস্ট এই যে পেঁয়াজু বানাতে আসছি। এখন ঘড়ি বাজে ৪টা বা ৪:৩০ হবে। তো দেখা যাবে এই সময়ে আমার বাকি যে কাজগুলো আছে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তো এই খিচুড়িটা ছিল গতকালকের। আজকে জাস্ট আমি একটু ঘি দিয়ে গরম করে নিয়েছি, একদম ফ্রেশ মনে হচ্ছে। আম আমার পোলাও এখনও আছে, তারপর বেগুনি আরও কি জানি আইটেম, আলুর চপ এগুলা কিন্তু গতকালকের অনেক বেশি করে ফেলেছি। আমরা মানুষ মাত্র ৪ জন আর আমাদের ৪ জনের হচ্ছে গিয়ে খাবার একেকজনের একেক রকম। সো দেখা গিয়েছে অনেকগুলা খাবারই বাকি আছে। সেজন্য আজকে আর বেশি কোনো কষ্ট করতে হয় নাই। আর আজকে ভাবছিলাম আপনাদের সাথে পাকোড়ার রেসিপিটা করব একদম সিম্পল ওয়েতে। বাট ওই যে আসলে সময় দিয়ে পারি নাই। কিচেনে আসছি একটু লেট করে। আর ওই সময় যদি এখন রেকর্ডিং ভিডিওতে করতে যাই তখন তো আবার ১২টা মানে ইফতারের টাইম চলে যাবে। বাট কালকের হচ্ছে রেসিপিতে মানে ৩য় রোজায় আমি ট্রাই করব কলিফ্লাওয়ারের পাকোড়া, যেটা আমি যেভাবে বানাই একদম ইজি ওয়েতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমি জানি অনেকেই জানেন পাকোড়া কীভাবে বানাতে হয়। বাট আমি আমি যেরকম করে করি, আমি লাইক আমার বাসার আমার এইডেন বা মা সবাই পছন্দ করেন। এটা একদমই সিম্পল বাট খেতে অনেক মজা এবং অনেক হেলথিও। এটলিস্ট কি বলে? এটলিস্ট মানে খাওয়া হচ্ছে। ভেজিটেবল খাওয়া হচ্ছে। তো এই যে দেখেন আমার ইফতার রেডি। সবকিছু ভেজে-টেজে একদম নিয়ে আসছি। আর এখানে কিছু কাবাব আপনারা দেখেছিলেন একদম কর্নারে। এগুলো হচ্ছে আমাদের এখানকার লোকাল যে আম মানে আছে, শপ আছে যেটা নয়া বাজার, তাদের ওইখান থেকে আনা। এই কাবাবগুলা উনাদের এত মজা, আপনারা এনে খেয়ে দেখতে পারেন। তো এই যে হচ্ছে আমাদের ২য় রোজার ইফতার। আর এটা হচ্ছে লেফট ওভার পোলাও। গতকালকে বানিয়েছিলাম। লেফট ওভার হচ্ছে গিয়ে খিচুড়ি। এই তো। সো এখন আর বেশি সময় নাই। আর দেখতে আসলে আমি এই ব্লগটা যখন দিব, আই থিংক ৮টা বা ৯টা রোজা চলে গেছে। সবাই আসলে মানে রোজা আসার আগে আমরা এত বেশি করি, আল্লাহ রোজা চলে আসতেছে, আল্লাহ রোজা চলে আসতেছে। রোজা এসে আবার চলেও যায়। আর ১ম রোজার যেই ডিশটা আপনারা দেখেছিলেন, ওই ডিশের জন্য অনেকেই কোয়ারি করেছেন। তো এই ডিশটা হচ্ছে নিউ ইয়র্ক থেকে আমার একটা কাজিনের শপ থেকে আমি নিয়ে আসছি। উনাদের হচ্ছে হোলসেলের মানে শপ আছে। তো উনারা এখনও মানে ওই যে ওরকম বড় করে কিছু করছেন না। জাস্ট হচ্ছে গিয়ে লোকাল যে ভেন্ডরস আছেন, তাদেরকে উনারা প্রোভাইড করেন। তো আমি যেহেতু ফ্যামিলি মেম্বার, তো আমি উনার কাছ থেকে ভালো একটা প্রাইসে এই ডিশটা পেয়েছি। তো মিশিগানে যদি কেউ এই ডিশটা নিতে চান, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আ আমি আপনাদেরকে এনে দিতে পারবো। তো ইফতারের পর হচ্ছে গিয়ে আমি সবগুলা গুছিয়ে নিয়েছি। আগামীকালকে আমাদের বাইরে একটা দাওয়াত আছে। তো কালকে ইফতার বানানোর কোনো তাড়াহুড়া নাই। মানে তাড়াহুড়া কি, কালকে ইফতার বানাতে হবে না। কালকে যাব আমার হাসব্যান্ডের হচ্ছে ফ্রেন্ডের
মানে ফ্রেন্ডরা, একটা পাকিস্তানি ফ্রেন্ড, উনারা আমাদেরকে এভরি ইয়ারই দাওয়াত দেন। সো ওইখানে যাব। তো এই যে ইফতার শেষ করে এখন হচ্ছে গিয়ে বাবল টির জন্য অলমোস্ট 25 মিনিটস এখানে দাঁড়িয়েছিলাম বাচ্চাদের মতো। তো ইফতার করে এখন চলে যাব, কারণ আমাদের তারাবিতে যেতে হবে। এখানে পড়তে পারতাম, বাট ওই যে আমার হাজব্যান্ড যেই মসজিদে পড়েন, তো উনি চাচ্ছেন ওইখানে খতমটা শেষ করতে। তো ইফতার করে এই যে বেরিয়ে পড়েছি আমরা খুবই তাড়াতাড়ি করে। আর এটা ছিল আইজিডি মসজিদ। তো আজকে যেহেতু কোনো রেসিপিস আপনাদেরকে দেখাবো না, ভাবলাম আমার হচ্ছে গিয়ে শাড়ির কিছু কালেকশন আপনাদেরকে দেখাই, যেগুলো হচ্ছে মিশিগানে মার্চের 7 তারিখ এবং 8 তারিখ নাইটস অফ কলম্বাস, বিশপ মরফি 22040 ব্রায়ান রোড ওয়ারেনে পেয়ে যাবেন। এই মেলাটা হচ্ছে 2 দিন ব্যাপী হবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে মেলার সব ডিটেলস দিয়ে দিব এবং এইখানে একটা পিকচারের সাথে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে শাড়িগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের মেলাতে অনেক, অনেক, অনেক রিজনেবল প্রাইসে। এগুলা কিন্তু 84 কাউন্টের মধ্যে আছে, 80 কাউন্টের মধ্যে আছে, আবার কিছুটা হচ্ছে গিয়ে 84/100 কাউন্টের মধ্যেও আছে। তো অনেক রিজনেবলে এই শাড়িগুলা পাবেন। আমাদের প্রত্যেকটা শাড়ির কিন্তু ফলস, পিকো, টার্সেল করা আছে এবং ব্লাউজ স্টিচ করা আছে। শুধু যে জামদানি শাড়ি পাবেন তেমন না, আমাদের কাছে মাসলিন, জামদানি, তারপর হচ্ছে গিয়ে ক্রেপ সিল্ক, বিভিন্ন ধরনের কালেকশন পাবেন। আমার কাছে কিন্তু পাকিস্তানি স্টাইলের সালোয়ার কামিজও অনেক, অনেক লাইক পাবেন অনেক রিজনেবল প্রাইসে, যেগুলো হচ্ছে গিয়ে আজকের ভিডিও না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই শাড়িগুলো যদি আপনারা নিতে চান, অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে ফেসবুকে নুসরাত মাতিন আমার ফেসবুক। সো আপনারা চাইলে ওইখানেও জিজ্ঞেস করতে পারবেন প্রাইস, এবং আপনারা যদি একদম হাতে ধরে এই শাড়িগুলো নিতে চান বা কোয়ালিটিটা বুঝতে চান, আপনারা কিন্তু চলে আসবেন আমাদের মেলাতে। মেলার অ্যাড্রেসটা আমি এখন আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে হচ্ছে আমাদের মেলার পোস্টার, ওয়ারেন ঈদ বাজার, মার্চের 7 তারিখ এবং 8 তারিখ নাইটস অফ কলম্বাস হল 22040 বিশপ মরফি, ওয়ারেন, মিশিগান, যেটা রায়ান রোডের উপরে পড়েছে। আমাদের এই মেলাতে 40+ ভেন্ডররা থাকবেন। সো কেউ মিস করবেন না এই মেলাতে। যারা মিশিগানে আছেন ঝটপট করে চলে আসবেন। সো এই সুন্দর জামদানি শাড়িটা কিন্তু সেলে আছে। সেলটা হচ্ছে গিয়ে একদম কি বলবো, হাতের নাগালে, ওয়ানের গড়ে আছে এই শাড়িটা। এটা হচ্ছে গিয়ে 80 কাউন্টের একটা শাড়ি, সাথে কারচুপি ওয়ার্ক করা। তো এই শাড়িটা নিতে চাইলেও কিন্তু আপনারা চলে আসবেন আমাদের মেলাতে, অথবা চাইলে আপনারা ইনবক্সে অর্ডার করতে পারেন। আমরা হচ্ছে অল ওভার ইউএসএতে শিপ করে থাকি। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে এই ব্ল্যাক শাড়িটার হচ্ছে গিয়ে প্যাকেজিং ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই শাড়িটার কাজটা দেখেন, এত সুন্দর কারদানার ওয়ার্ক করা আছে। শাড়িটা খুবই সুন্দর। এই শাড়িটা চলে যাচ্ছে নিউ ইয়র্কের একটা আপুর কাছে। এই শাড়িগুলোও কিন্তু বিভিন্ন কালার্সের হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ দিয়েও কিন্তু প্রি অর্ডার করতে পারবেন। ব্লাউজটা দেখেন, এত সুন্দর এই ব্লাউজটা, এত কাজ। একটা ব্লাউজের মানে এইরকম একটা ব্লাউজ থাকলে আমার কাছে মনে হয় আর কিছুই লাগে না। অনেক সুন্দর। আর আমাদের স্টিচিং যাকে দিয়েই করাই, মাশাআল্লাহ এত সুন্দর স্টিচিং করেন। যারাই আমার ব্লাউজ মানে নিয়েছেন সেই ব্লাউজের জন্য মানে আমাকে একবার হলেও থ্যাংক ইউ দেন। তো এই আপুটা আমাদের এই শাড়ির সাথে এই জুয়েলারিটা পিক করেছেন। খুবই সুন্দর একটা লাইক ইয়ারিং সেট। আপু আমাকে বাংলাদেশ থেকে আনার জন্য বলেছিলেন যে, "আপু আমার জন্য একটা জুয়েলারি নিয়ে আসো।" তো তার জন্য নিয়ে আসলাম। আর এই ব্যাঙ্গলসটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডের মধ্যে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের পার্সেলটা চলে যাচ্ছে নিউ ইয়র্কের সাথী আপুর কাছে। এই শাড়িটা আলহামদুলিল্লাহ প্রায় 5 পিচের মতো আমরা লাইক সেল করেছি।
2টা আমার সাথে করে বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আর হচ্ছে বাকি 3টা আরও প্রি-অর্ডার পেয়েছি। ইনশাআল্লাহ নেক্সট যে শিপমেন্টটা আসবে ঈদের আগে আপুদেরকে কিন্তু তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পৌঁছে দিব। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি শাড়ি সম্পর্কে কিছু জানতে চান আমাকে চাইলে আপনারা ইনবক্স করতে পারবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পড়ে আমার অনেক, অনেক ভালো লাগে।